আমদানিতে সর্বজনীন শুল্কের হার 10%ই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেসব দেশ ভালো বাণিজ্য চুক্তি নিয়ে আসবে তাদের ছাড় দেওয়া হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসে গৃহস্থালী পণ্য বিষয়ে জ্বালানি সাশ্রয়ী নীতিমালা বাতিল করে কয়েকটি নির্বাহী আদেশ দেওয়ার সময় সংবাদকর্মীদের একথা জানান তিনি। এদিন চায়নার উপর আরোপিত 145% শুল্ক কমিয়ে 80% করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। দেশের ব্যবসায়িক অংশীদারদের ওপর গত মাসে উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ায় এক সপ্তাহের ব্যবধানে চায়না বাদে সব দেশের ওপর পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে 10% নামান প্রেসিডেন্ট। ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হলেও ট্রাম্পের শুল্ক নীতিতে এখনই বড় কোনো পরিবর্তন আসছে না। হোয়াইট হাউসে শুক্রবার সংবাদকর্মীদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমদানিতে সর্বজনীন শুল্ক 10%ই থাকছে। তবে যেসব দেশ ভালো বাণিজ্য চুক্তি নিয়ে আসবে তাদের শুল্কের ক্ষেত্রে ছাড় দেবে ট্রাম্প প্রশাসন। আমেরিকার সাথে ন্যায্যভাবে ব্যবসা করছে না এমন কিছু দেশের ক্ষেত্রে শুল্কের হার 40, 50 বা 60% হতে পারে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। বাণিজ্য নিয়ে চলমান সংকট নিরসনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার চায়নার ভাইস প্রিমিয়ার হে লিফেং এর সাথে জেনিভায় শনিবার বৈঠক করবেন। এই প্রসঙ্গে চায়নার উপর আরোপিত 145% শুল্ক কমানো হতে পারে বলে ইঙ্গিত দেন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে নিজের সুর নরম করে ট্রাম্প বলেন, চায়নার জন্য 80% শুল্কই যথাযথ হবে। প্রতিক্রিয়া জানিয়ে লস অ্যাঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা সিএনএনকে বলেন, চায়নার সাথে বাণিজ্য যুদ্ধের প্রভাবে পণ্যের আমদানি গত বছরের তুলনায় কমেছে 31%। দেশে কর্মসংস্থানের হার এবং নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার জন্য কার্যকর বাণিজ্য চুক্তির কোনো বিকল্প নেই বলে সতর্ক করেন সেরোকা। এদিন গৃহস্থালী পণ্যের জ্বালানি সাশ্রয়ী নীতিমালা বাতিল করে কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ওয়াটার হিটার এবং রেফ্রিজারেটরের মতো পণ্যে এই ধরনের নীতিমালা আরোপের জন্য সাবেক বাইডেন প্রশাসনের সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন, বিকল্প পণ্য বেছে নেওয়ার অধিকার থাকতে হবে ভোক্তাদের। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।